বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একজন গরিব মানুষের মাইন্ডসেট এবং একজন ধনী মানুষের মাইন্ডসেট। একজন ধনী মানুষ কিভাবে টাকাকে নিয়ে ভাবে এবং একজন গরিব মানুষ কি করে টাকাকে নিয়ে ভাবে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। রঘুবীর নামে একজন ছেলে ছিল যার দৈনিক ইনকাম ছিল 500 টাকা। এই মানুষটা ছিল একজন মধ্যবিত্ত এবং মিডিল ক্লাস ফ্যামিলি দিয়ে সে বিলং করত। সে দিনে ইনকাম করতো 500 টাকা, কিন্তু তার টাকা নিয়ে যে মাইন্ডসেটটা ছিল সেটা ছিল একটু অন্যরকম। সে ভাবতো আজকে কি করে চলবো, দিন চালানোর জন্য সে কি করবে। 2 নাম্বার, টাকা এলে খরচা আগে, সঞ্চয় পরে। অনেক সময় সঞ্চয়ই হয় না, রিস্ক নিতে ভয় পায়, কারণ হারানোর সমস্যা। কাজ করে টাকার জন্য, ইকুয়াল টু মানি। উদাহরণস্বরূপ, সে 500 টাকা ইনকাম করতো। সে ভাবতো যে এই 500 টাকাকে কি খরচা করা যায়, সেই ইনভেস্টের কথা ভাবতো না। গরিব মানুষ সবসময় কি দেখে, খরচার দিকে ফোকাস করে, টাকা বাড়ানোর দিকে নয়। কিন্তু ধনী মানুষের এখানে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। এবার ধনী মানুষের মাইন্ডসেটটা কি সেটা নিয়ে আলোচনা করি। এবার ধনী মানুষের যে মাইন্ডসেট সেটা হলো এটা, এই টাকাটাকে কিভাবে বাড়াবো, ইনভেস্টের চিন্তা। আগে সঞ্চয় করবে বা ইনভেস্ট করবে, তারপরে খরচ করবে, হিসাব করে রিস্ক নিবে। টাকা দিয়ে টাকা বানায়, মানি ওয়ার্ক ফর দেম। যেরকম একটা উদাহরণ দ্বারা হলো, 500 টাকা পেলে ভাবে এই টাকাটাকে কি করে 1000 টাকা তৈরি করা যাবে। ধনী মানুষ টাকা বাড়ানোর দিকে ধ্যান দেয়, কিন্তু গরিব মানুষ খরচার দিকে ধ্যান দেয়। এই জন্যই ধনী মানুষ ধনী হতে থাকে, এই ট্রিক্সটাকে ফলো করে, এবং গরিব মানুষ এই প্ল্যানগুলো সম্পর্কে জানেই না, এবং তাদের মাইন্ডসেটটা এরকম হওয়ার কারণে তারা দিন দিন আরও গরিব হয়ে যায়। তো আমাদেরকেও আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করা উচিত। একটা মাইন্ডসেট যতদিন ধরে চেঞ্জ হবে না ততদিন ধরে আমরা গরিবই থেকে যাব। তো সবার প্রথমে আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমরা যদি আমাদের নিজের প্রতি কনফিডেন্স না থাকি বা নিজের প্রতি আমাদের যদি ভরসা না থাকে, তাহলে লোক আর কি ভরসা করবে আমাদের উপর। এই জন্য যেটা দরকার, সবার প্রথমে আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করা দরকার। এবং এবার যদি তোমারও ইচ্ছা হয় ধনী হওয়ার, তাহলে তোমাদেরকে কী করতে হবে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট যদি চেঞ্জ হয়ে গেলো, বাস সব কিছু ওয়ার্ক করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে এই সিরিজের 2nd এপিসোড।